তারাবির নামাজ কত রাকাত? কেউ বলে ৮ রাকাত, কেউ বলে ২০ রাকাত। আসলে আমরা কোনটা মানব? আমাদের দেশে, বাংলাদেশে প্রতি বছর এই তারাবির নামাজের রাকাত নিয়ে দ্বন্দ্ব, ইখতিলাফ, মতপার্থক্য দেখা যায়। রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায়। যদি আমার তারাবির নামাজ ছুটে যায়, এতে কি আমার রোজা আদায় হবে? স্বামী এবং স্ত্রী একসাথে ঘরে তারাবি পড়তে পারবে কিনা, মহিলারা কি তারাবির নামাজ পড়তে পারবে কিনা? ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারাবি একটা ইবাদত, রমজানের রোজাটা আরেকটা ইবাদত। যেহেতু তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায়, তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে। আলাদা ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন। যে তারাবি পড়বে, তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এজন্য ভাইরা, তারাবির নামাজ পড়তে হবে। এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই, সাহাবীরা ছাড়েন নাই। কোনো ওযর ছাড়া তারাবি ছাড়া যাবে না। জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন, কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না, সফরে আছেন, ট্রাভেলে আছেন, বাসে ছিলেন, ট্রেনে ছিলেন, নাইটে সফর করেছেন, তারাবি পড়তেই পারেন নাই, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল, যেটা তো সুন্নাত, না পড়লেই কি? এই অবহেলাটা আরেকটা দোষের। তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন। কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা কি, এটা হলো ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। স্বামী এবং স্ত্রী একসাথে ঘরে তারাবি পড়তে পারবে কিনা, কারণ মসজিদে তারাবিতে হক নষ্ট করা হয়। মসজিদে যদি এমনটা হয় যে মসজিদে যেভাবে তারাবি পড়া হয়, যে তারাবির কারণে কোরআন তেলাওয়াতের যে হক সেটা নষ্ট হয়, সঠিকভাবে নামাজ পড়া হয় না, সেক্ষেত্রে স্বামী স্ত্রী যদি চান যে আলাদাভাবে নিজেরা জামাত করবেন, নিজেরা ঘরে তারাবি পড়বেন, তারাবি পড়া যায় যাচ্ছে। তবে তার চেয়ে উত্তম হচ্ছে যদি সম্ভব হয় কোথাও সুন্দরভাবে তারাবি হয় এমন জায়গা থাকলে সেখানে গিয়ে পড়বেন। অন্যথায় নিজেরা স্বামী স্ত্রী মিলে তারাবির জামাত করলে জামাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে এবং এটা জায়েজ হবে। এরপর প্রশ্ন হচ্ছে, মহিলারা কি তারাবির নামাজ পড়তে পারবে কি না? উত্তর হচ্ছে হ্যাঁ, পুরুষরা যেমন তারাবি পড়তে পারে, মহিলারা তারাবি পড়তে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে সওয়াবের সাথে তারাবি নামাজ পড়বে। তো এখানে কমার ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই আছে, অর্থাৎ মহিলারাও এই সওয়াব পাবে, পুরুষরাও পাবে। চাইলে পুরুষরাও নামাজ যেমন পড়ে মহিলারাও পড়বে, এবং মহিলারা চাইলে একাকিও পড়তে পারে তারাবি, আবার জামাতের সাথেও পড়তে পারে। যদি আয়োজন করা সম্ভব হয়, জামাতের ব্যবস্থা করা সম্ভব হয়, কোনো ফিতনার সম্ভাবনা না থাকে, তাহলে পুরুষ ইমামও মহিলাদের ইমামতি করতে পারবে বা মহিলাও মহিলাদের ইমামতি করতে পারবে। তারাবির নামাজ কত রাকাত? কেউ বলে ৮ রাকাত, কেউ বলে ২০ রাকাত। আসলে আমরা কোনটা মানব? আপনি একটু বিস্তারিত জানাবেন। এবং বলেছেন যে তারাবির নামাজ যারা পড়ায় তাদেরকে হাদিয়ে দেওয়া বা নেওয়া জায়েজ আছে কিনা। চমৎকার প্রশ্ন। আমাদের দেশে, বাংলাদেশে প্রতি বছর এই তারাবির নামাজের রাকাত নিয়ে দ্বন্দ্ব, ইখতিলাফ, মতপার্থক্য দেখা যায়। যে তারাবি কেউ বলে ৮ রাকাত, কেউ বলে আপনার ২০ রাকাত। আসলে এই বছর আমরা দেখলাম যে মক্কা মদিনাতে হচ্ছে ১০ রাকাত তারাবি, সাথে আরও ৩ রাকাত, ১৩ রাকাত পড়বে ওনারা। ইসলামের ইতিহাসে তারাবি কত রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা নিয়ে ওলামা একরামদের মধ্যে ইখতিলাফ আছে। মালিকি মাযহাবের ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ১০০ বছর পর্যন্ত আমি দেখেছি মানুষ, এক যুগের ১০০ বছর পর্যন্ত এক যুগের মানুষ ৩৬ রাকাত তারাবি পড়েছেন, সাথে ৩ রাকাত বেতের ৩৯ রাকাত। কেউ বলেছেন তারাবি ২৬ রাকাত, কেউ বলেছেন তারাবি ২০ রাকাত। কোনো ইমামের মতে তারাবি হলো ১০ রাকাত, কোনো ইমামের মতে কেউ বলেছেন ৮ রাকাত। এটা সালাফি আহলে হাদিস ভাইরা বলেছেন যে ৮ রাকাত। একটা সময় মক্কা মদিনায় ২০ রাকাত তারাবি হতো, কিন্তু করোনার পর থেকে এখন মক্কা মদিনায় ১০ রাকাত তারাবি হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি মদিনাতে দেখলাম যে ৩৬ রাকাত তারাবি হয়েছে, তিনি মক্কায় দেখেছেন ২০ রাকাত তারাবি হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ২০ রাকাত তারাবি পড়া উত্তম। এখন তারাবিটা আসলে এটা যেহেতু ইখতিলাফি মাসআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এমন আছে তিনি রাতের নামাজ ১১ রাকাতের বেশি পড়তেন না, বিতির নামাজটাকে বেজোর করতেন।
আসলে 10 রাকাত সহি, 20 রাকাত সহি, 26 রাকাত সহি, 36 রাকাত সহি, কিন্তু আকসার অধিকাংশ ওলামা একরাম 20 রাকাতকে পছন্দ করেন। এটা না বেশি না কম। তার থেকে বড় কথা হলো কোয়ালিটি মেনটেন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11 রাকাত নামাজ পড়তেন, এটার একটা হিসাব বের হয়েছে যে 5 ঘন্টায় তিনি 11 রাকাত পড়তেন। 5 ঘন্টা রমাদানের যে তারাবিহ। আর আমাদের দেশে আমরা এই 5 ঘন্টায় যে স্টাইলে আমরা তারাবি পড়ি, 100 রাকাত পড়তে পারবো, 100 রাকাত পড়তে পারবো, আর সূরা তারাবি হলে 200 রাকাত পড়তে পারবো, যে অবস্থা। এই জন্য তারাবিটা হলো আল্লাহর সামনে যত বেশি দাঁড়িয়ে থাকা যায়, যত বেশি কোরআন তেলাওয়াত করা যায়, যত বেশি লম্বা রুকু সেজদা করা যায়, এটা নিয়ে ঝগড়ার কিছু নয়। আপনি 20 রাকাত পড়েন, 26 পড়েন, 36 পড়েন, 10 পড়েন। মক্কা মদিনায় 10 চলছে, তো আবার কেউ কেউ 8 রাকাতও পড়েন। এটা যদি সুন্নতে মুআক্কাদা নফল ইবাদত, যত বেশি পড়বেন তত সওয়াব। যেহেতু বাংলাদেশে 20 রাকাতের ফরম্যাটে খতম তারাবি 27 তারিখ পর্যন্ত, কদরের রাত পর্যন্ত খতমের একটা ফরম্যাট আছে, এই জন্য আপনি 20 রাকাতে শামিল হন। এক খতম কোরআনও পড়া হলো, সলাতও বেশি পড়া হলো, রাতে তাহাজ্জুদ আরও চাইলে বেশি পড়েন, সমস্যা নাই। কেউ যদি মাজুরের কারণে 15 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে, 12 রাকাত পড়ে, 14 রাকাত পড়ে, আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। আরও বেশি পড়লে সমস্যা নাই, ঝগড়ার কিছু নয়। এখানে কেউ উত্তম বলেছেন, কেউ আরেকটাকে অনুত্তম বলেছেন। আমরা যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, আমরা 20 রাকাতকে পছন্দ করি, এটা রাখি। আপনার পড়েন, আল্লাহ ভরসা। নামাজ বেশি পড়লে গুনাহ হবে না, আবার কম পড়লে সেটা যদি কোয়ান্টিটি ঠিক থাকে, মনে করেন আপনি 10 রাকাত পড়লেন 2 ঘন্টা ধরে, তাহলে আপনি সওয়াব পেলেন, লম্বা সময় নামাজেই রইলেন, আল্লাহর সামনে আছেন। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুক। আর তারাবির নামাজের হাদিয়া দেওয়া নেওয়া জায়েজ আছে কিনা, যদি কোনো হাফেজ দাবি করে যে আমাকে দিতেই হবে, তাহলে এটা নাজায়েজ, হারাম। আর যদি এলাকাবাসী মুসল্লি কমিটি খুশি হয়ে নিজেরা উঠায় যেটা হাফেজ সাহেবকে দেয়, যেটা হাফেজ দাবিও করে নাই বা বলেও নাই যে আমাকে এত দিলেন কেন, আরও দিতেন বা আরও কম দিতেন, আরও বেশি দিতেন, তাহলে সমস্যা নাই। এটা হাফেজ বলে নাই, আপনারা খুশি হয়ে যেটা দিবেন সম্মানী কোরআনের খাদেমকে, আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। আপনি যা মজ, এটা সম্মানী, এটা তারাবির হাত দিয়ে না, এটা হাফেজকে একটা আপনি সম্মান করলেন, এটা ভালোবাসা দিলেন, এই ক্ষেত্রে জায়েজ আছে। যদি কেউ দাবি করে, ডিমান্ড করে, চুক্তি করে, তাহলে না জায়েজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হুজুর, রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে, এমন অবস্থায় কি করা উচিত? কন্যার বাড়িতে কি ইফতার পাঠানো উচিত? আপনার কাছে জানতে চাই। ভাইরা আমার, আমাদের সমাজে বহুল প্রচলিত, বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের গোষ্ঠী, ছেলের বিভিন্ন মহিলারা, ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে। আল্লাহর জমিনে যদি 10টা নিকৃষ্টতম ছোট লোকই থাকে, তার একটা হলো এইটা। যুবক ভাইরা, কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোনো ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই? বলতে পারবেন কেউ? দেখি কার কার বুকে পাটা বলা আছে, হাত তোলেন। হয় নাই যাদের। বাবাজি, আপনি হাত তুলছেন, আপনাদের আমল তো এগুলো ছিলই না, আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন? এগুলো তো নতুন, আমাদের দেশে নতুন ফিতনা শুরু হয়েছে। এই দাঁড়িয়ালা ভাই, আপনি হাত তুলছেন কি বুঝা? বলেন বলেন, কি বুঝে হাত তুললেন? আপনার শ্বশুরবাড়ি থেকে ইফতার আসে নাই? হ্যাঁ, আসে নাই? বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছেন, শ্বশুরবাড়ি থেকে ইফতার আসে নাই? গরিব তারা, মানে কারণ কি? ভাইয়েরা আমার, এদেশ থেকে যৌতুককে ওলামায়ে কেরাম মিম্বর থেকে, মাহফিলের মঞ্চ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন, আলহামদুলিল্লাহ। যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামায়ে কেরাম। এক চেটিয়া অবদান এদেশের ওলামায়ে কেরামের এই কাজটা। যৌতুক চলে গেলে কি হবে? ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে, এটা আমাদের দূর করতে হবে কি হবে না? অনেক যুবক আছে, তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয়। ভালো করে শুনে রাখেন, 2 নাম্বারের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া।
ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস, যৌতুকখোর সেও বলে বেহিসাব খুশি হয়ে দিস। শুধু খুশি হয়ে না, জোর করেও দেয়। জোর করে দিবে না কি করবে? তার মেয়েটা শান্তি দরকার তার। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, মুসলমানের সন্তান হয়ে থাকেন, বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন, শ্বশুরকে বলবেন, কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না, পাঠালে আমি মনে কষ্ট পাবো, উল্টা পারলে আমি দিব। একটা কথা আমি সবসময় বলি ভাই, একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা, জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে, সুশিক্ষিত হয়েছে, সুস্থ সবল হয়েছে, সুঠামদেহী হয়েছে, তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয়। সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে? তার বাবা মা। আর ভোগ করছে কে? স্বামী এবং স্বামীর ফ্যামিলি। ঠিক না ভাই? ঠিক। পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা, ওই পড়ালেখা দিয়া, ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায়। ঠিক না ভাই? ঠিক। রান্না বান্নাটা শিখাইছে তার মা, ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে? স্বামীকে, শ্বশুর শাশুড়িকে। ঠিক না ভাই? ঠিক। তাহলে উচিত হলো ছেলে পক্ষের মেয়ে পক্ষকে এটা বলা, বেহিসাবকে বলবে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে, বাবাজি বা ভাই, আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই। এরপরও তো কোনো মানুষ কেনা যায় না, এটা কেনার জন্য দেওয়া না, অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া, এটা বলা দরকার ছিল। সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল, তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন। আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে। এই সমস্ত ভিখারীদেরকে ধরে ধরে আসুন্নাহ ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন। আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয়, যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন। কথা বুঝে আসছে? এখন এরপর থেকে হুদাই যায় আমাদের ওখানে সিরিয়াল ধরবে। সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে। শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে, আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম, কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোনো ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসুন্নাহ ফাউন্ডেশনের দ্বারস্থ হয়েছি। এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন, আমাদের দিতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কুসংস্কার আমরা দূর করবো তো ইনশাআল্লাহ। খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই। খবরদার, মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায়, ছেলে পক্ষ পাঠায় না কেন? মেয়ে পক্ষ যদি 2 আনা পাঠায়, ছেলে পক্ষ 4 আনা পাঠানো উচিত। অনেক মহিলারা আছে ফ্যামিলির, তারা খোঁচাখুচি করে বৌমাকে। আল্লাহ আমাদের এই কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।